প্রিয় দর্শক, ফরজ নামাজের পর মোনাজাত তো আমরা সবাই ধরি, কিন্তু সবার মোনাজাত কি আল্লাহ তাআলা কবুল করেন? প্রিয় দর্শক, যদি সবার মোনাজাত আল্লাহ তাআলা কবুল করতেন তাহলে সবার দোয়া কবুল করতেন, তাহলে দুনিয়াতে মানুষের চাওয়া পাওয়া বাকি থাকতো না। প্রিয় দর্শক, ইনশাআল্লাহ এই নিয়মে মোনাজাত ধরবেন এবং এই দোয়াগুলো পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সম্পূর্ণ মোনাজাতখানা আপনার কবুল করবেন ইনশাআল্লাহ। জিন্দিগির একটা মোনাজাত পারে যা আপনার জীবনটাকে একেবারে বদলিয়ে দিতে, জীবনটাকে কল্যাণগামী বানিয়ে দিতে এই মোনাজাতেই পারে। তো প্রিয় দর্শক, কীভাবে মোনাজাত ধরতে হবে এবং কোন দোয়াগুলো মোনাজাতের মধ্যে বলতে হবে সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দোয়াই হলো ইবাদতের মূল। আমরা মোনাজাতের মধ্যে দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সব দোয়াগুলো অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। প্রিয়জনের জন্য দোয়া করব, আপন ভাইয়ের জন্য দোয়া করব, অন্যান্য মানুষের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের মোনাজাত অবশ্যই কবুল করবেন। কারণ নবীজি বলেন, কোনো ব্যক্তি যদি যখন অন্য ভাইয়ের জন্য দোয়া করে, ফেরেশতারা তখন বলতে থাকে, তুমি তোমার ভাইয়ের জন্য যা চাইলে আল্লাহ তাআলা তোমাকে তাই দান করুক। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এমন 6টি দোয়ার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব, যেই 6টি দোয়া আমরা মোনাজাতের মধ্যে অবশ্যই বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মোনাজাতখানা কবুল করবেন ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, একে একে প্রত্যেকটি দোয়ার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। সর্বপ্রথম মোনাজাত ধরবেন। মোনাজাত ধরিয়া এইবার বলবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা হলো গুনাহ ক্ষমা করানোর জন্য দোয়া। হযরত নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতি ফল খেয়ে ভুল করে বসলেন, ওই জান্নাতের মধ্যে তখন আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি স্বরূপ হিসাবে তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। একজনকে পৃথিবীর এক মাথায় আর একজনকে পৃথিবীর ওই মাথায়। দুইজন পৃথিবীর দুই মাথায় থেকে দীর্ঘ 350 বছর অজর ধারায় কান্না করেছিল। দীর্ঘ 350 বছর অজর ধারায় কান্না করার পর এইবার রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করেছেন। দয়াময় রব্বুল আলামিনের নিকট এই দোয়া এতটাই পছন্দ হয়েছে যে রব্বুল আলামিন এই তাদের বলা দোয়াটি পবিত্র কোরআনুল কারিমের মধ্যে একটি আয়াত হিসেবে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এমনইভাবে দিয়েছেন এবং আল্লাহ তাআলা বলেছেন, তোমরা এটা পাঠ করো। প্রিয় দর্শক, যে ব্যক্তি এটা বেশি পরিমাণে পাঠ করে মহান মালিকের কাছে গুনাহের জন্য ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা তার সব গুনাহ ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই জীবনে তো গুনাহের কাম কম করলাম না, একটু যদি ধ্যানে বসা যান সাথেই গুনাহগুলো কোন দিন কোন জায়গায় কোন অন্যায় করেছি চুপে সেই গুনাহগুলো মাথার মধ্যে ব্রেনের মধ্যে চলে আসে, কিন্তু নেকির কাজগুলো একটু কমই আসে। অর্থাৎ কোন দিন কোন নেকের কাজ করছি সবগুলো কাজ কিন্তু মনে আসে না, কিন্তু কোন দিন কোন গুনাহের কাজ করছি সব গুনাহের কাজ কিন্তু মাথার মধ্যে অটোমেটিক্যালি চলে আসে। এটি আল্লাহ তাআলা দিয়ে দেন। আল্লাহ তাআলা বলতে থাকেন, ও আমার বান্দা বান্দিরা, এই যে দেখো এই গুনাহের কাজগুলো তুমি করেছো, আর গুনাহের দিকে যাইও না, এখনো সময় আছে। আমি মহান মালিকের কাছে গুনাহের জন্য ক্ষমা চাও। আমি আল্লাহ তোমার সব গুনাহগুলো ক্ষমা করে একেবারে ধুয়ে মুছে সাফ করে দেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি পরিমাণে
তওবা ইস্তেগফার করো। এই তো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা হলো ইস্তেগফার সম্পর্কিত একটি আয়াত। আমরা চাইলে পাঠ করতে পারি, কিন্তু আমরা করি না। এই কারণ কি জানেন? অলসতা অবহেলা করে আমরা পাঠ করি না। ইনশাআল্লাহ অলসতা অবহেলা করব না, বেশি বেশি পরিমাণে এই দোয়াখানা পাঠ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। নবীজি বলেন, উম্মতেরা শোনো, আমি নবী দৈনিক 70 বারের অধিক তওবা ইস্তেগফার করি। প্রিয় দর্শক, একটাবার একটু ভাবুন তো, যেই নবীর কোনো গুনাহ নেই, যেই নবী একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম, সেই নবী যদি দৈনিক 70 বারের অধিক তওবা ইস্তেগফার করতে পারে, তাহলে আমাদের তো গুনাহের কোনো শেষ নেই। যেদিকে তাকাই সেই দিকেই গুনাহ, শুধু গুনাহ আর গুনাহ। এমতো অবস্থায় আমাদের কত শতবার, কত হাজারবার তওবা ইস্তেগফার করা দরকার, একটাবার একটু আপনি ভেবে দেখবেন। প্রিয় দর্শক, তারপরে দ্বিতীয় নম্বরে যে দোয়ার কথা বলবো, সেই দোয়াখানা হলো, আপনি যদি দুনিয়াতে মহান মালিকের কাছে দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ ও জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, তাহলে এই দোয়াখানা বেশি বেশি পরিমাণে বলবেন মুনাজাতের মধ্যে। সেই দোয়াটি হলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ ও জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন ইনশাআল্লাহ। নবীজি সব সময় বলতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। প্রিয় দর্শক, যে ব্যক্তি এটা নিয়মিত বলবে, রব্বুল আলামিন তাকে তার দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ সব কিছুই দিবেন, পাশাপাশি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবেন ইনশাআল্লাহ। নবীজি বলেন, তোমরা এটা বলে দোয়া করো। দেখেন প্রিয় দর্শক, নবীজি বলেন, ও আমার উম্মতেরা শোনো, দুনিয়া হলো আমলের জন্য সহ্য ক্ষেত্র। দুনিয়াতে যদি যেমন এই আমল রোপণ করবা, তেমন বীজ রোপণ করবা, তেমন ফল কিন্তু এই পরবর্তী সময়ে পাইবা। ঠিক আমলের বীজ যেমন রোপণ করবা, আখিরাতে ঠিক তেমনই ফসল পাইবা। যদি ভালো আমলের বীজ রোপণ করো, তাহলে ভালো ফল পাইবা। যদি মন্দ আমলের বীজ রোপণ করো, তাহলে মন্দ ফসলই পাইবা। আবার দুনিয়াতে একজন কৃষক যদি ভালো বীজ রোপণ করে তার ক্ষেতের মধ্যে, তার জমির মধ্যে, তাহলে সে কিন্তু ভালো ফসল আশা করতে পারে। কিন্তু যদি মন্দ পোকায় ধরা বীজ যদি রোপণ করে তার ফসল আদি জমির মধ্যে, তাহলে সে কিন্তু ভালো ফসল আশাই করতে পারে না। তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া হলো আখিরাতের একটা সহ্য ক্ষেত্র। এইখানে তুমি যেমন আমল করবা, ঠিক তেমন পুরস্কার তুমি আখিরাতে অবশ্যই পাইবা ইনশাআল্লাহ। তাই আমরা আখিরাতের কল্যাণ চাইব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। নবীজি মোনাজাতের একটি সিস্টেম বলে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এক ব্যক্তি ফরজ নামাজের পর মোনাজাত ধরেছেন। নবীজি ওই ব্যক্তিকে বললেন, ও হে মুসলিম, শোনো, তুমি মোনাজাত ধরে একটু তাড়াহুড়া বেশি করে ফেলেছো। শোনো, তুমি সর্বপ্রথম আল্লাহ তাআলার গুণগান গাইবে, তারপর নবীজির উপর প্রশংসা স্বরূপ দরুদ শরীফ পাঠ করবে, তারপর তোমার নিজের জন্য, তোমার ভাইয়ের জন্য, তোমার পাড়া প্রতিবেশীর জন্য দোয়া করবে। এতে দেখবে আল্লাহ পাক তোমার সব দোয়া অবশ্যই কবুল করে নেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, নবীজি কিন্তু এই মোনাজাতের সিস্টেম বলে দিয়েছেন। দেখেন, আমরা যখন কোনো মানুষের কাছে কিছু চাই, তাহলে আমরা কি কঠিনভাবে চাই নাকি অনেক নমনীয় হয়ে চাই? আমরা তার কাছে গিয়ে বলি, ভাইজান
আমি অনেক অসহায়, আমাকে কিছু দেন না, আমি আপনার জন্য অনেক দোয়া করব। এইভাবে আমরা অনেক আকুতি মিনতি করি, তারপর তার কাছে মায়া হয়, কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে কি সেই আকুতি মিনতি করতে পেরেছি? যিনি একজন স্রষ্টা, যিনি আপনার ওই ভাইজানকে সৃষ্টি করেছেন, তো সেই ভাইজানের সাথে যদি এমন আকুতি মিনতি করতে পারেন, তো প্রিয় দর্শক, আমরা ওই ভাইজানকে সৃষ্টি করেছে আল্লাহ, যে আমাদেরকে সৃষ্টি করেছে, যে কুল কায়নাতকে সৃষ্টি করেছে, ওই মহান মালিকের কাছে কিভাবে চাইতে হবে? প্রিয় দর্শক, এইটা কি একটু বোঝা যায় না? ইনশাআল্লাহ আমরা এই দোয়াগুলো পাঠ করে আল্লাহ তাআলার কাছে আকুতি মিনতি করে কান্না করে আল্লাহ তাআলার কাছে চাইব, তাহলে আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলো, আমাদের ফরিয়াদগুলো, আমাদের চাওয়া পাওয়াগুলো কবুল করবেন। 3 নম্বরে যে দোয়ার কথা বলবো সে দোয়াটি হলো রব্বি জাল্লি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। প্রিয় দর্শক, আপনি যদি আপনার দোয়াকে কবুল করাতে চান, নামাজকে কবুল করাতে চান, তাহলে অবশ্যই বেশি বেশি পরিমাণে বলবেন রব্বি জাল্লি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইনশাআল্লাহ আপনার নামাজ, আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। 4 নম্বরের দোয়াটি হলো আপনি আপনার প্রিয়জনদের জন্য দোয়া করবেন, অর্থাৎ আপনার সন্তান সন্ততি, আপনার স্ত্রীর জন্য। এছাড়াও আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন, তাহলে নেককার সন্তান সন্ততি পাওয়ার আশায়, নেককার স্ত্রী পাওয়ার আশায়, অথবা নেককার স্বামী পাওয়ার আশায় আপনি বলবেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। প্রিয় দর্শক, আপনি যদি নেককার স্ত্রী চান, অথবা নেককার স্বামী চান, অথবা সুসন্তান চান, তাহলে বলবেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইনশাআল্লাহ প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অবশ্যই নেককার সুসন্তান দিয়ে সাহায্য করবেন, নেককার স্ত্রী দিয়ে সাহায্য করবেন, নেককার স্বামী দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে কোনো জিনিসের অভাব নাই, চাইতে জানলে অবশ্যই পাওয়া যাবে, আমরা হয়তোবা চাইতে জানি না, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে দেন না। তো প্রিয় দর্শক, এটা গেল 4 নম্বর দোয়া। 5 নম্বর দোয়াটি হলো আপনি বেশি বেশি পরিমাণে এই দোয়াখানা পড়বেন। নবীজি ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো একদিন কোনো এক জায়গায় যাচ্ছেন। নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আবু হুরায়রা দেখো। এই বলে নবীজি একটা গাছের ডাল ধরলেন, জোরে ঝাঁকি দিলেন, এতে করে ওই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল। নবীজি বললেন, ও আবু হুরায়রা শোনো, এই যে আমি ঝাঁকি দেওয়ার কারণে কিছু গাছের পাতা ঝরে পড়ল। আবু হুরায়রা, কোনো ব্যক্তি যদি এই 4টি জিকির একত্রে করতে পারে, তেমনিভাবে আমি ঝাঁকি দেওয়ার কারণে তার এই গাছের পাতাগুলো ঝরে পড়ে গেল, তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো ঝেড়ে ফেলে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাই আমরা বেশি বেশি পরিমাণে বলবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমরা এই 4টি জিকির নামাজ শেষে করব। 6 নম্বরে যে দোয়াটির কথা বলবো সে দোয়াটি হলো আপনি মোনাজাত ধরে বলবেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 3 বার এইভাবে বলবেন। নবীজি দেখলেন এক ব্যক্তি মোনাজাত ধরেছেন, নবীজি দেখলেন ওই ব্যক্তি মোনাজাত শেষ করে তিনি 3 বার বলতেছেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। নবীজি বললেন, শোনো, তুমি আজকে আল্লাহ তাআলার কাছে যা চাওয়ার তা চেয়ে নাও, কারণ তুমি এমন একটি বাক্যর কথা বলেছো যে বাক্য দ্বারা দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে খালি হাতে ফিরিয়ে দেয় না।
প্রিয় দর্শক, আমরা যদি বেশি বেশি পরিমাণে দোয়ার মধ্যে মোনাজাতের মধ্যে শেষে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলে দোয়া করতে পারি, আল্লাহ পাক আমাদের দোয়াকেও খালি হাতে ফিরিয়ে দিবেন না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ওই যে বলেছিলাম চাইতে জানলে অবশ্যই পাওয়া যায়। আমরা চাইতে জানি না, তো আমরা কিভাবে পাব? নবীজি বলেন দোয়ার সাথে সাথেই কবুল হয়, আল্লাহ তাআলা কবুল করেন। যে একেবারে হালাল রিজিক ভক্ষণ করে তার দোয়া, যে হারাম খায় তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। প্রিয় দর্শক, সর্বশেষ দোয়াটি হলো, আপনি যখনই মোনাজাত ধরবেন, নবীজি বলেন মোনাজাতের সর্বশেষ 3 বার যদি কেউ ইয়া আর রহমান রহিমিন বলতে পারে, তার সব মোনাজাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। আশা করব অবশ্যই বুঝতে পেরেছেন কত দামি এই দোয়াগুলো। যদি আমরা মোনাজাত করতে পারি আল্লাহ তাআলার দরবারে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের অবশ্যই দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে কোনো জিনিসের কমতি নেই, চাইতে জানলে পাওয়া যাবে। 1 ফোঁটা চোখের পানি ফেলে যদি দোয়া করতে পারি, সাথে সাথে সেই দোয়া আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চোখের পানির অনেক দাম। হাসরের মাঠে 1 ফোঁটা চোখের পানি দিয়ে আল্লাহ তাআলা গোটা জাহান্নামকে ভয় দেখিয়ে ফেলবেন, এমন চোখের পানির দাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মোনাজাত ধরে এই দোয়াগুলো পাঠ করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের জীবনের জানা অজানা, ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত সকল গুনাহগুলো ক্ষমা করুন, আমিন। প্রিয় দর্শক, এই ভিডিওটিকে লাইক দিয়ে কমেন্টে আমিন লিখে আপনি দোয়াতে শরীক থাকবেন, কেননা কার আমিন কার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন আমরা কেউ জানি না। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের সকলের নেক হায়াত কামনা করে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।